হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। শুরুতেই অনুরোধ করছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন দিয়ে কই মাছ আর ট্যাংরা মাছের একটি তরকারি। এর জন্য আমি নিয়েছি ট্যাংরা মাছ 6 পিস আর 6 পিস নিয়েছি কই মাছ আর নিয়েছি আলু বেগুন। আসলে আমার ট্যাংরা মাছের সঙ্গে কই মাছ 6 পিস ছিল, তা ভাবলাম যে এত অল্প মাছ কীভাবে রান্না করব, তাই ভাবলাম যে একটু মিশিয়ে রান্না করি। কিন্তু রান্না করার পরে আসলে দেখলাম খুবই দারুণ হয়েছিল। এখন নিয়েছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। তরকারিটা আমি মাখিয়ে রান্না করব। এখন দিয়ে দিলাম জিরা বাটা 1 চা চামচ আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ আর মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচের মতো। যারা ঝাল বেশি খাবেন তারা মরিচের পরিমাণ বাড়িয়ে নেবেন। আমি এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ভালো করে চটকিয়ে তারপর সব কিছু একসঙ্গে মিশিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এখন প্রথমে তরকারিটা ভালো করে মাখিয়ে নেব, তারপরে মাছের সঙ্গে মিশিয়ে নেব। তরকারিটা যেন সফট হয়ে যায় এরকম পর্যায়ে মাছের সঙ্গে তরকারিটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি চুলো জ্বালিয়ে দেব। আমি প্রথমে হাই হিটে 3 মিনিটের মতো রান্না করে নেব, তারপরে লো মিডিয়াম আঁচে মাছটা রান্না করব। এভাবে মাছ রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি আসলে এই মাছটা নিয়ে আসার পরপরই টাটকা মাছ ছিল, তাজা মাছ ছিল, সঙ্গে সঙ্গেই কুটে রান্না করেছি। ভালো হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। হাতে মাখা তরকারি কিন্তু এমনিই অনেক মজা হয়। একজন এক এক রকম রান্না করেন, আমার মতো এরকম একদিন রান্না করে দেখবেন, অবশ্যই ভালো হবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।